এই 12 তারিখ শহীদদেরকে সম্মান করতে গিয়ে বাংলাদেশের বস্তা পচা অতীতের 54 বছর যেই ব্যবস্থা শাসকদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেবো ইনশাআল্লাহ। হা ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়। এরপরে নর্থ বেঙ্গলের কিছু বাস্তব সমস্যা আছে। একটা তো আমি বলেই ফেললাম, নর্থ বেঙ্গলকে তিলে তিলে হত্যা করা হয়েছে। এখনো এই অঞ্চল থেকে মানুষ ছুটে রাজধানীর দিকে। 3টা বাস্তব প্রয়োজনে ছুটে: উন্নত শিক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা এবং একটা ছোট্ট একটা চাকরি। এই 3টার জন্য প্রাণপণে রাজধানীর দিকে ছুটে। আমরা মহান আল্লাহর পর ভরসা করে কথা দিচ্ছি, ঘরে বসে উত্তরবঙ্গকে আপনারা রাজধানী বানাবেন ইনশাআল্লাহ। যুবকদের হাতে আমরা বেকার ভাতা দেব না। বেকার ভাতা বেকার তৈরির কারখানায় পরিণত হবে। আমাদের যুবকরা বেকার ভাতা চায় না। আমাদের যুবক যারা আছে তারা তাদের হাতে তাদের ন্যায্য কাজটা চায়। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা যুবক যুবতীর হাত আমরা বাংলাদেশের দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করব। আমরা তাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে দক্ষতা তাদের হাতে আমরা তুলে দেব। এরপরে গৌরবের সাথে দেশে হোক প্রবাসে হোক সম্মানের সাথে সে আয় রোজগার করবে, চাকরি করবে, ব্যবসা করবে ইনশাআল্লাহ। আমরা উত্তরবঙ্গকে পুরা একদম ইন্ডাস্ট্রিতে পরিণত করতে চাই। এটা সম্ভব। এখানে বাংলাদেশের শস্যের 3 ভাগের 1 ভাগ সারা বাংলাদেশকে উত্তরবঙ্গ ধান চাল সরবরাহ করে, গম সরবরাহ করে, ভুট্টা সরবরাহ করে, আম জাম সরবরাহ করে, লিচু সরবরাহ করে, পেয়ারা কুল সরবরাহ করে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের এটি হচ্ছে খাদ্যের একটি ভান্ডার। কিন্তু আফসোস, কৃষক তো উৎপাদিত মূল্যের সঠিক মূল্য পায় না।